আজকের সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় পরিবার। আমরা সকলে এই পরিবারের অন্তর্ভুক্ত। এখানে কেউ পিতা হিসেবে উপস্থিত, এখানে কেউ মাতা হিসেবে উপস্থিত, এখানে কেউ ছেলে হিসেবে, কেউ মেয়ে হিসেবে, কেউ সন্তান হিসেবে, কেউ পরিবারের কর্তা, কেউ কর্ত্রী, কেউ নেতা, কেউ নেত্রী, কেউ অভিভাবক, কেউ অধীনস্থ, সকলেই পরিবারের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে এই পরিবার এবং দুনিয়ার মায়া, মমতা, সম্পদ, অর্থ, ক্ষমতা সব কিছুর বিনিময়ে আমরা চিরস্থায়ী আখিরাতকে ভুলতে বসেছি। মনে রাখতে হবে, পরিবার এবং সম্পদ এই দুইটি হলো ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সম্পদ এবং সন্তান ফিতনা, এটা হলো পরীক্ষা। যে ব্যক্তি এই ফিতনা থেকে পরিত্রাণ পাবে, কৃতকার্য হবে, ওই ব্যক্তি আখিরাতে সফল হবে, দুনিয়াতেও সফল হবে। যে ব্যক্তি পরিবারের ফিতনায় পড়ে যাবে, মালের ফিতনায় পড়ে যাবে, ও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও হে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। আল্লাহর জিকির মানে কোরআন, আল্লাহর জিকির মানে সালাত, আল্লাহর জিকির মানে কিয়াম, আল্লাহর জিকির মানে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির মানে ইসলাম, আল্লাহর জিকির মানে জীবন ব্যবস্থা। আপনার সম্পদ, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার রাজনীতি, আপনার কর্ম আপনাকে যেন সালাত থেকে বিরত না রাখে, আল্লাহর ইবাদত থেকে বিরত না রাখে। আপনার পরিবার যেন আপনাকে ব্যস্ত না রাখে, অবহেলা, অলসতায় আপনি যেন এগুলোকে ভুলে না যান। ওমাই ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এমনটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তশীলদের দলভুক্ত হবে। আমরা কি হতে চাই? না। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নাম। আখিরাতে যে ব্যক্তি ক্ষতিগ্রস্তশীলদের দলভুক্ত হবে, তার থাকার জায়গা হলো জাহান্নাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও হে যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা নিজে বাঁচো, তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। সারিয়াকান্দিবাসী, আপনার বাড়ি বাড়ি গ্যাস নেই, আপনার বাড়ি বাড়ি সাপ্লাই গ্যাস নেই বা সিলিন্ডার গ্যাস নেই। অনেকেই চুলায় রান্না করেন। যে কাঠ দিয়ে, যে খড়ি দিয়ে আপনি আপনার রান্নার কাজ সম্পন্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে, আমাকে দিয়ে জাহান্নামকে সম্পূর্ণ করবেন। আপনাকে দিয়ে, আমাকে দিয়ে জাহান্নামের জ্বালানি করবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে প্রজ্বলিত করবেন। এইবার আপনার সিদ্ধান্ত কি? আপনি কি জাহান্নামীদের দলভুক্ত হবেন কি হবেন না? পরিবারকে আপনি জাহান্নামী পরিবার তৈরি করবেন কি করবেন না, সিদ্ধান্ত আপনার। কিন্তু আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন যে তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও।
তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো কিনা। আপনারা কি বাঁচাবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, বাঁচাবো। আপনারা কি বাঁচাবেন? ইনশাআল্লাহ। মন চাচ্ছে না, উত্তর দিতে চায় না, তার মানে আপনি বাঁচাতেও মনে হয় চান না। আমরা কে কে বাঁচাতে চাই? হাত তুলি তো দেখি, কারা? আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, আমিন। বলেন আমিন। আমিন। হাত নামান। বাঁচাতে বলছেন কে? আল্লাহ। তাহলে উপায় কি? আল্লাহ তো বললেন যে তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন জাহান্নাম থেকে বাঁচার উপায়, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। তিনি বলছেন ই'মালু বিতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিল্লাহ ওয়ামুরু আহলিকুম বিদ্দিকরি ইউজিকুমুল্লাহু মিনান নার। তোমরা আল্লাহর আনুগত্য করো। ই'মালু বিতাআতিল্লাহ, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস ওহীর আলোকে তোমার জীবনকে গঠন করো। আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করো। আল্লাহ যা নির্দেশ প্রদান করেছেন সেই নির্দেশ মোতাবেক জীবনকে পরিচালিত করো। ওয়াত্তাকু মাআসিল্লাহ, আল্লাহ যা বারণ করেছেন, যা নিষেধ করেছেন সেই অবাধ্য চারণকে ভয় করো, সতর্ক এবং সাবধান থাকো। অমরু আহলিকুম বিদ্দিকরি, পরিবারকে জিকিরের নির্দেশ প্রদান করো, পরিবারকে ইসলামের নির্দেশ দাও, পরিবারকে সালাতের নির্দেশ দাও, সিয়ামের নির্দেশ দাও, হালালের নির্দেশ দাও, হারাম থেকে বারণ করো। অমরু আহলিকুম বিদ্দিক, তোমরা কোরআনের নির্দেশ প্রদান করো। ইউজিকুমুল্লাহু মিনান নার, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি এর সাথে একটু যুক্ত করে বলছেন ওয়াউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা নিজেকে এবং পরিবারকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করো। ওয়া'আদ্দাবুহুম, এবং তাদেরকে তাদিব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি একটু বিশ্লেষণ করে বলছেন তোমরা পরিবারকে কোরআন এবং সুন্নাহর নির্দেশ প্রদান করো, আল্লাহর মাসিয়াত থেকে তাদেরকে নিষেধ করো। ওয়া আইয়াকুমা আলাইহিম বিআমরিল্লাহ, তাদেরকে আল্লাহর নির্দেশনার উপর কায়েম রাখো এবং সহযোগিতা করো। ফাইদা রাআ মাসিয়াতান, পরিবারের মধ্যে যদি কোনো অবাধ্যচারণ লক্ষ্য করো, আল্লাহর বিরুদ্ধাচারণ, কোরআন এবং সুন্নাহ বিরোধী যেন কর্ম পরিলক্ষিত হয়, জাজারাহুম ওরাদাহুম, তাদেরকে প্রতিরোধ করো এবং তাদেরকে ধমক প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, সূরা নাহাল 18 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত কি গণনা করে শেষ করতে পারবেন? যে জমিনের উপর বসে আছেন এই জমিন কার? আল্লাহ। যে বাড়িতে বসবাস করেন যে জমিনের উপর, এই জমিনের মালিক কে? আল্লাহ। যে আসমানের নিচে রয়েছেন, আসমানকে ছাদ স্বরূপ তৈরি করেছেন কে? আল্লাহ। যে রিজিক খেয়ে জীবন ধারণ করেন এই রিজিকের মালিক কে? আল্লাহ। যে চোখ দিয়ে দেখছেন, যে কান দিয়ে শুনছেন, যে মুখ দিয়ে কথা বলছেন, যে হাত দিয়ে কাজ করছেন, যে পা দিয়ে চলাচল করছি, যে জীবন ধারণ করছি, এই জীবনের মালিক কে? আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তোমরা শেষ করতে পারবে না। আপনি কি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি বৃদ্ধি করে দেব।
ওয়ালাইন কাফারতুম লা ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, আমার আযাব কঠিন, আমার শাস্তি কঠিন। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আপনাকে ব্যস্ত থাকতে হবে। আপনার যা রয়েছে তার উপর শুকরিয়া আদায় করুন। আপনি এক সন্তানের বাবা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আপনি 2 সন্তানের বাবা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আপনি 1 লক্ষ টাকার মালিক, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনি 2 লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আল্লাহর শুকরিয়া আদায় করলে শেষ হবে? শেষ হবে না। আব্দুর রহমান নাসির আস-সাদি, তাফসিরে সাদির লেখক, তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে কেউ যদি শুকরিয়া আদায় করে তাহলে আপনার কাছে যে উপস্থিত যে সম্পদ রয়েছে, যে নিয়ামত রয়েছে, মনে করেন এই যে চা, এই চা খেয়ে যদি আমি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ এখানে আমার বারাকা দান করবেন। বরকত দান। আর যদি শুকরিয়া আদায় করি বরকত দেবেন। যেটা অনাগত সামনে আসবে আপনি জানেন না, আল্লাহ সেটাকে ত্বরান্বিত করবেন। আল্লাহ খুব তাড়াতাড়ি আপনার নিকট পৌঁছে দেবেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, উপস্থিত আপনার নিকট যেটা রয়েছে, যে সম্পদ রয়েছে, যে সুস্থতা রয়েছে, যে অর্থ রয়েছে, যে খাদ্য রয়েছে, আল্লাহ সেখান থেকে বরকতটা নষ্ট করে দেবেন এবং যেটা আগামীতে আসবে আল্লাহ সেটা নাই করে দেবেন। কি করে দেবেন? নাই করে দেবেন। মনে করেন আপনার পকেটে 10,000 টাকা আছে বা 10 লাখ টাকা আছে। আপনি চিন্তা করছেন যে আগামী মাসে আমি এটা করব, আগামী দিন আমি এটা করব, পরিকল্পনা, বা আগামীকাল আমি এটা করব। কিন্তু দেখা গেল আগামীকাল সকালবেলায় আপনার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে আপনি মেডিকেলে চলে গেলেন। 5,000 তো গেল, আরও 10,000 20,000 অন্যের কাছ থেকে কর্জে হাসানে নিয়ে আপনার ওই দ্রুততার সাথে তার সুস্থতার জন্য চিকিৎসা করতে হলো। তার মানে আপনার বরকতটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের শুকরিয়া আদায়ের সবচাইতে বড় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, এই মানুষদের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়ার বিষয় হলো যে পৃথিবীতে বহু মানুষ, বহু ফিরকা, ইসলামের নামে মানুষ দলে দলে বিভক্ত হয়েছে। বৈষয়িক ক্ষেত্রে মানুষ দলে দলে বিভক্ত হয়েছে। এই দলে দলে বিভক্তির মধ্যে আমরা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বা আহলে হাদিস বা সালাফি, আমরা জান্নাতি ফিরকা, ফিরকায়ে নাজিয়া, এই ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত নিজেদেরকে মনে করি। এই জন্য আরো শুকরিয়া আদায় করুন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার তাতে? হাজারে একজন জান্নাতি কারা হবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যে মতাদর্শ, যে তরিকা, যে মানহাজ, যে আদর্শের উপর আমরা আছি, সেই আদর্শ যারা লালন করবে তারাই হলো জান্নাতি মানুষ। তারাই কি জান্নাতি মানুষ? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থ হলো, যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি নিজেকে সালাফি বা আহলুল হাদিস ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত মনে করি, আমার উপর সবচাইতে বড় বিষয় হলো ইসলামকে আঁকড়ে ধরা। শুকরিয়া আদায় করার অর্থ হলো ঈমানকে মজবুত করে ধারণ করা। শুকরিয়া আদায় করার অর্থ হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি আপনার মনে সদা সর্বদা জাগ্রত রাখা। যে ভয়ে আপনার কপাল সিজদায় লুটিয়ে পড়বে, যে ভয়ে আপনার মাথাটা রবের কাছে নত হবে, যে ভয়ে সার্বক্ষণিক আপনার মনের মধ্যে আপনি তাকওয়া অবলম্বন করবেন, এটাই হলো সবচাইতে শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়ার বিষয় হলো আপনি আল্লাহর হিদায়াতকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন, হিদায়াতের তৌফিক কামনা করবেন।
আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে ডেকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য কামনা করি। আমরা ইবাদত করি কার? কার ইবাদত করি? সাহায্য চাই কার? আল্লাহর সাহায্য ছাড়া আপনি এই মাঠ থেকে বাড়িতে যেতে পারবেন? আল্লাহ যদি বলে কোন আব্দুল্লাহর এক সাইড প্যারালাইজড হয়ে যা, আমার এখান থেকে ওঠার ক্ষমতা। আল্লাহ যদি আপনার রিজিক কালকে বন্ধ করে দেয়, গোটা পৃথিবীর মানুষ কারো শক্তি নেই আপনার রিজিককে তালাশ করার। আসমান থেকে যদি বলে দেয় কোন আব্দুল্লাহ তোর রিজিক কালকে থেকে বন্ধ, প্যারালাইজড হয়ে মুখটা বেঁকে গেছে, কোনো খাদ্য মুখ দিয়ে ঢুকবে না, এই বন্ধ করার মালিক কে? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আপনার ইবাদত করি, সাহায্য চাই কার? আল্লাহ। সব চাইতে বড় সাহায্য আমরা যেটা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। আমিন। আল্লাহ তাদের পথ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করো। তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। এটা হলো শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় বিষয়। কেন? সহিহ বুখারী 4775 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আপনি কেন হিদায়াতের তৌফিক কামনা করবেন? আপনি কেন ইসলামকে আঁকড়ে ধরবেন? আপনি কেন ঈমানের উপর অবিচল থাকবেন? আপনি আপনার জীবনে কেন তাওহীদকে আঁকড়ে ধরবেন, তাকওয়া অবলম্বন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত মানে ইসলাম, ফিতরাত মানে ঈমান, ফিতরাত মানে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিম 2865 নম্বর হাদিস, হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা। আমি আমার সকল বান্দাকে একনিষ্ঠ তাওহীদের উপর সৃষ্টি করেছি। আপনাকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর ফিতরাত, যে ফিতরাতের উপর আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে। ফাআবওয়াহু, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। আমরা অঙ্গীকার করে এসেছিলাম কোথায় থেকে? রুহুর জগৎ থেকে। কোথায় থেকে? রুহ জগৎ থেকে। আলাস্তু বিরাব্বিকুম। সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে রুহ জগৎকে লক্ষ্য করে, ও সারেকান্দি পারদেবডাঙ্গা এলাকার মানুষ, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পর্দার অন্তরালে মা বোনেরা, এই আদম সন্তান, শিশু থেকে নারী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, এই সারিয়াকান্দিবাসী আপনাদেরকে বলতে চাই, আপনার সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আপনার রূহকে আমার রূহকে একত্রিত করে আপনাকে আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেই দিন অঙ্গীকার করে এসেছিলাম, ক্বালু বালা, আমাদের রব কে? বলেন আমাদের রব কে? আল্লাহ। আপনি কি আপনার সৃষ্টি সম্পর্কে ভুলে গিয়েছেন? আপনি কি আপনার অস্তিত্ব সম্পর্কে ভুলে গেছেন? আপনার অস্তিত্ব ছিল না। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাত হালাতা আলাল ইনসান, মানুষের সময় এমন একটা যুগ অতিবাহিত হয়েছে, সূরা দাহরের মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন।
এরপরে নুতফা বীর্য থেকে, এরপরে সেটাকে মাংসপিণ্ডে রূপান্তরিত করেছেন, এরপরে সেটা মুজগা গোস্তে রূপান্তরিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতার পৃষ্ঠদেশ, মাতার বক্ষদেশ, এই দুই বক্ষদেশ এবং পৃষ্ঠদেশের মাধ্যমে বীর্যকে মায়ের রেহেমের মধ্যে, পিতা মাতার মিলনের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে প্রতিস্থাপন করেন। এক ফোঁটা বীর্য যখন মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, আমি আপনাকে বোঝাচ্ছি আপনার রব আপনার ওপর কত দয়াবান। আপনার রবকে আপনার অস্তিত্ব ছিল না, ও সারিয়াকান্দিবাসী, আপনার অস্তিত্ব ছিল না। এক ফোঁটা বীর্য আপনার মায়ের রেহেমের মধ্যে প্রতিস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। ফেরেশতা বলতেই থাকে, ইয়া রব নুতফা, ইয়া রব নুতফা, প্রতিপালক বীর্য আকারে রয়েছে। 40 দিন আল্লাহকে ডাকতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই বীর্যকে আলাকা রক্তপিণ্ডে রূপান্তরিত করেন। মায়ের রেহেমের মধ্যে রক্তের একটা গুটি, রক্তের একটা দানা তৈরি করেন। বলতেই থাকে ফেরেশতা, ইয়া রব আলাকা, ইয়া রব আলাকা, প্রতিপালক এতে রক্তপিণ্ডে, প্রতিপালক এটা রক্তপিণ্ডে রূপান্তরিত হয়েছে। 40 দিন বলতে থাকে। এরপরে 40 দিন অতিবাহিত হয়, 80 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডকে মুজগা মাংসপিণ্ডে রূপান্তরিত করেন। ফেরেশতা বলতেই থাকে, ইয়া রব মুজগা, ইয়া রব মুজগা, প্রতিপালক এটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয়েছে, প্রতিপালক এটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয়েছে। 40 দিন বলতেই থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের মাথায়, সে নারী না পুরুষ, সে জান্নাতি না জাহান্নামী, সে রিজেক কি খাবে, দুনিয়াতে কি খাওয়া দাওয়া করবে, কি করবে, তার রিজেক কি হবে, সে কতদিন বাঁচবে, আল্লাহ এই 4টা জিনিস নির্ধারণ করে তার রূহটা ফুঁকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মায়ের নারীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে খাদ্য সঞ্চার করেন, রক্ত সঞ্চার করেন। 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন কম আল্লাহ রাব্বুল আলামিন কোন যখন আসমান থেকে হুকুম দেন, তখন দুনিয়াতে আপনার পদার্পণ হয়। যে মুখ দিয়ে আপনি কোনোদিন খাদ্য গ্রহণ করেননি, যে চোখ ফুটে কোনোদিন তাকিয়ে দেখেননি, ওই মুখ দিয়ে প্রথম মায়ের বুকে, যে মায়ের বুকে কোনোদিন দুধ আসেনি, সঞ্চার হয়নি, ওই সন্তান প্রসব হওয়ার পরে মায়ের বুকে আল্লাহ দুধের ব্যবস্থা করে দেন। প্রথম শাল দুধটা আপনার আমার নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আপনার আমার খাদ্য হিসেবে বিবেচিত হয়। আলহামদুলিল্লাহ। চোখ ফুটে দুনিয়া দেখেন, ধীরে ধীরে মুখ ফুটে মা মা বাপ বাপ বলে চিৎকার কান্নাকাটি শুরু করে দেন। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিপালন করেন। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আর রাব্বু হুয়াল্লাযী ইউরাব্বি আবদাহু সুম্মা ইউদাব্বিরুহু, রব তিনি যিনি তার বান্দাকে প্রতিপালন করেন অতঃপর পরিচালিত করেন। রব তিনি যিনি তার বান্দাকে প্রতিপালন করেন অতঃপর পরিচালিত করেন। আপনার অস্তিত্ব ছিল না, এই শিশু থেকে আপনার অস্তিত্ব ছিল না, এক যুগ একটা সময় অতিবাহিত হয়েছে। আপনাকে বীর্য থেকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, এরপরে আপনাকে দুনিয়াতে পদার্পণ, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। আজকে আমি আব্দুল্লাহ, যে অবয়ব দেখছেন আপনি, আজকে আপনি আব্দুর রহমান, আল্লাহর বান্দা। আপনার যে শক্তি, আপনার যে ইচ্ছা, আপনার যে বুদ্ধি, আপনার যে বিবেচনা, আপনার যে অর্থ, আপনার যে সম্পদ, সবকিছু দিয়েছেন কে? বলেন, সবকিছুর মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আপনার নিয়ামতের শুকরিয়া আদায় আপনি করেন, ওই আল্লাহর জন্য আপনার সিজদা হয় না, ওই আল্লাহর জন্য আপনার সিজদা পড়ে না। যে ক্ষমতা নিয়ে আপনি দুনিয়াতে চলেন, যে সম্পদের বাহাদুরি আপনি দেখান, রবকে তো আক্কা করেন না, রবের বিধানকে মানতে চান না, অথচ আপনার আমাকে প্রতিপালন যিনি করেন তার নাম কি? আল্লাহ। রব, ইলাহ, মাবুদ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু এই ইসলাম থেকে, এই দিন থেকে আপনার পিতামাতা আপনাকে, আমার পিতামাতা আমাকে, আপনার ভাইয়ের পিতামাতা তার ভাইকে, তার সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। কিভাবে? মনে করেন তার স্বভাব কি? আপনি বেনামাজি বা আপনি সালাত আদায়কারী, আপনি দৈনিক সালাত পড়েন 5 ওয়াক্ত সালাত, আপনার ছোট্ট শিশু 3 বছর বয়স, 4 বছর বয়স, ও জানে না সালাত ফরজ না ফরজ না, সালাত পড়তে হয় না, ও জানে না। আপনি দৈনিক সালাত পড়েন, ও এই দৃশ্যটা লক্ষ্য করে, আপনার স্ত্রী সালাত আদায় করে, ওই দৃশ্যটা লক্ষ্য করে। প্রত্যেক দিন যখন আপনি সিজদায় পড়ে যান, সন্তান আপনার পিঠের উপর চড়ে বসে, আপনার ঘাড়ের উপর বসে যায়, আপনার সিজদার মধ্যে লুকিয়ে পড়ে, আপনার পায়ের উপর দাঁড়িয়ে যায়। 3 বছর 4 বছর, ও দেখতে দেখে একদিন আপনার সাথে সাথে ও সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। যায় না? যায় না? আপনি মুয়াজ্জিন, মসজিদে আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তান দৈনিক মসজিদের আজান আপনার মুখ থেকে শুনতে পায়। আপনার সামনে ওই সন্তান একদিন দাঁড়িয়ে মনে মনে জোরে জোরে চিৎকার দিয়ে ও বলার চেষ্টা করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে না? বলে না? এটাই ফিতরাত। তার মানে আপনি সালাতে, আপনি সালাত আদায়কারী, আপনার সন্তানকে আপনি সালাত আদায়কারী তৈরি করেন। আপনি সালাত পড়েন না, বেনামাজি, আপনার সন্তান কোনোদিন আপনাকে দেখেনি সালাত আদায় করতে। ও শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক তৈরি হয়, আপনিও তাকে সালাত আদায়কারী দেখতে পান না। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়াইনাসসিরানিহি ওয়াইমাজ্জিসানিহি, পিতামাতা তাকে বিড়িখোর বানায়, পিতামাতা তাকে নামাজি বানায়, পিতামাতা তাকে কি বানায়? নেশাখোর বানায়। কিভাবে? আপনি খান, এটা খান না? খান না? খান। আপনার সন্তান তো জানে না যেটা হালাল না হারাম, আপনার সন্তান এটা জানে না, ও মনে করে যে এটা খাওয়ারই জিনিস। 3 বছরের বাচ্চাও কি বুঝবে, 4 বছরের বাচ্চাও কি বুঝবে? বছরের পর বছর ও দেখছে আমার বাপ খায়, আমার ভাই খায়, আমার চাচা খায়। ও দেখতে দেখতে যখন কিশোরে উপনীত হচ্ছে, তখন কিশোর গ্যাংদের সাথে যমুনার চরে গিয়ে ও একদিন বিড়িটা লাগানোর চেষ্টা করে যে দেখি তো মজাটা কেমন। ঠিক না বা ঠিক? আপনি আপনার সন্তানকে বিড়িখোর তৈরি করছেন, বেনামাজি তৈরি করছে, জেনাকারী তৈরি করছে, ওকে ধর্ষক রূপান্তরিত করছেন। এটা আপনার কারণেই। এজন্য পৃথিবীতে যদি কোনো সন্তান দিন থেকে বেদিন হয়ে যায়, দিন থেকে বিমুখ হয়, এর একমাত্র দায়ী হলো পিতা এবং মাতা। এর একমাত্র কারণ হলো আপনি পিতা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পৃথিবীতে যত ফিতনা, সবচাইতে বড় ফিতনা হলো সন্তানের দিন বিমুখতা, দিন থেকে বের হয়ে যাওয়া। আর এর জন্য একমাত্র দায়ী হলো পিতা, পিতা, পিতা এবং মাতা। আপনি কি মনে করেছেন যে আপনি সালাত পড়েন, আপনার সন্তান সালাত পড়ে না, আপনার টেনশন নেই? আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার বউ তাহাজ্জুদ পড়ে না, আপনার টেনশন নেই? আপনি ভালো মানুষ, আপনার সন্তান ভালো মানুষ হয় না, আপনার টেনশন নেই? জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 5188 নম্বর হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকে দায়িত্বশীল, স্ব দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন, দেশের ইমাম, রাষ্ট্রনেতা, প্রধান উপদেষ্টা, সাবেক সরকার, বর্তমান সরকার, আগামীতেও যে সরকার আসবে, ইনি হলেন রাষ্ট্রের দায়িত্বশীল। আপনার জেলার যিনি জেলা প্রশাসক, আপনার এলাকার যিনি এমপি, আপনার এলাকার যিনি চেয়ারম্যান, আপনার এলাকার যিনি মেম্বার, এই ইমামগণ দায়িত্বশীল। তাদের স্ব দায়িত্ব সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এরপর রজুলুর আইন আলা আহলিহি, একজন পুরুষ
তার পরিবারের প্রধান, তিনিও দায়িত্বশীল। পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। অল মারাতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন। একজন নারী, স্ত্রী, মা স্বামীর অনুপস্থিতিতে পরিবারের দায়িত্বশীল। তার স্বামীর আহারের ওপর, সন্তান সন্ততি সম্পদের ওপর দায়িত্বশীল। তিনিও জিজ্ঞাসিত হবেন তার ব্যাপারে, আল্লাহর কাছে, পরিবারের ব্যাপারে, সন্তানের ব্যাপারে। আল্লাহ তাকে মুখোমুখি করবেন, প্রশ্ন করবেন। আপনি, এই যুবক ভাই, কি সমস্যা? মাইক দেব? তোমাদের লজ্জা কি কমে গেছে? আমি কি গালগপ্প করছি? চুপ করে বসে থাকলে শুনতে হবে, নাহলে উঠে চলে যেতে হবে। সোজা কথা। যুবকরা এত কষ্ট করে আয়োজন করেছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা তুলে, নিজের পকেট থেকে খরচ করে, 3 রাত 24 ঘন্টা পরিশ্রম করে, এনে কি খেলতামাশা করার জায়গা? বলছিলাম যে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনার পরিবার যদি ইসলামের বাহিরে জীবন যাপন করে, আপনার কারণে ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, তাহলে ওই তাহাজ্জুদ আদায় করে জান্নাত পাওয়া যাবে না। ওই দান সাদকা করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যাবে না। এই পরিবার আপনার জন্য আমানত। সম্পদ যেমন দিয়েছেন কে? বলেন, সম্পদ দিয়েছেন কে? সন্তান দিয়েছেন কে? ইহাবু লিমান ইয়াশাউ উনাসান। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা পুরুষ সন্তান দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা নারী এবং পুরুষ দুটাই দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা বন্ধা করেছেন। দেওয়ার মালিক কে? বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আমানত। সম্পদ দিয়েছেন, এটা আমানত। এই আমানত যথাযথ যদি আপনি পালন না করে খিয়ানতকারী হিসেবে আখিরাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হন, তা রাসূল বলছে খিয়ানতকারী আমার উম্মত নয়। আর যে ব্যক্তি নবীর উম্মত নয়, সে কি জান্নাতে যাবে? তার মানে আপনি আপনার পরিবারের ব্যাপারে আমানতের খেয়ানতকারী। এই আমানতের খেয়ানত করার জন্য আপনি জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। কোথায় থেকে? জান্নাত থেকে। ও বাপেরা, মায়েরা, আপনারা কি জান্নাত থেকে মাহরুম হতে চান? হতে চান না? যদি না হতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে পরিবারকে বাঁচানোর আগে, আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। আগে নিজেকে বাঁচাতে হবে। আপনি প্রধান হিসেবে আগে আপনাকে বাঁচাতে হবে। আপনি মা হিসেবে আগে আপনাকে বাঁচাতে হবে। এরপরে সন্তানের, পরিবারের বাঁচানোর চেষ্টা করতে হবে। তাহলে আমাকে আপনাকে বাঁচতে হলে কি করতে হবে? প্রথম যে কাজ, নিজেকে সংশোধন করা। কি করা? যত অপরাধ আপনার জীবনে রয়েছে, ভুল ত্রুটি, কবিরা গুনাহ, শিরক, বিদআত, জাহিলিয়াত, অপরাধ, ফাসিকি কর্ম, যত অপরাধ জগৎ রয়েছে, সেখান থেকে খালেস তওবা করে আপনাকে তাওবাতুন নাসুহার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আর যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে, সেই ব্যক্তি সফল। সে ব্যক্তি কি? কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলছেন সূরা আলা 14 নম্বর আয়াত, ওই ব্যক্তি সফল যে নিজেকে কি করলো? পরিশুদ্ধ করলো। পরিশুদ্ধ মানে আমি বিড়ি খেতাম আর খাবো না, তওবা করলাম। আমি জিনা করতাম আর করব না। আমি মিথ্যা বলতাম আর বলবো না। আমি টাকনুর নিচে কাপড় পরতাম, জীবনে আর কোনোদিন পরবো না। এটার নাম পরিশুদ্ধতা। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলছেন যে নিজেকে পরিশুদ্ধ করলো, সেই সফল হলো।
সে সফলকামীদের দলভুক্ত হলো। আপনি যে ব্যক্তি সফল হবে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। থাকার জায়গা কোথায়? জান্নাত। এই জন্য নিজেদেরকে পরিশুদ্ধ করা। 2, সন্তান এবং পরিবারের জন্য বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। একটু আগেই ছোট ভাই রাকিবুল ইসলাম মেজবাহ তার ওস্তাদের গল্প শোনালেন আপনাদেরকে। তার ওস্তাদ দোয়া করেছিলেন। দোয়া কাদের কবুল হয়? আপনার সন্তানের জন্য যদি আপনি দোয়া না করেন, দোয়া করতে না পারেন, আপনি হলেন ব্যর্থ পিতা, ব্যর্থ মাতা। নবী রাসূলগণ তাদের পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, বৃদ্ধ মানুষ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। সূরা সাফফাত 101 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, সন্তান দিয়েছিলেন কে? আল্লাহ। নেক সন্তান না অন্য সন্তান? নেক সন্তান। اذكروا في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسول النبي। সত্য নবী, সিদ্দিক ইসমাইল কে আল্লাহ তাকে সুসংবাদ দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়াম পড়ুন। বৃদ্ধ মানুষ, স্ত্রী বন্ধা, আল্লাহকে ডেকে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমাকে পবিত্র নেক সন্তান দান করো। তুমি দোয়া শ্রবণকারী। দোয়া শোনেন কে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে তাকে সুসংবাদ দান করলেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গো, কিভাবে সম্ভব? আমার স্ত্রী তো বন্ধা। স্ত্রী কি বন্ধা মানে কি বলেন তো? বান্দা করে কই আমার। বানজা। মাশাআল্লাহ। কি বলেন? বানজা মেয়ে মানে কি যার কোনো বাচ্চা হয় না। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন বানজা। আল্লাহকে বললেন কিভাবে সম্ভব? সবকিছু সম্ভবের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে চলে গেলেন। আদেশ ছিল কার? আল্লাহ। আল্লাহ। এমন এক উপত্যকায় পৌঁছে গেলেন, মরুভূমির মধ্যে, পাহাড়ের অগোচরে, যেখান থেকে স্ত্রী সন্তানকে আর দেখা যায় না। 2 হাত আসমানের দিকে উঠিয়ে, চোখ দিয়ে অশ্রু বয়ে আল্লাহকে ডেকে বললেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিউকিমুস সালাহ। আল্লাহ গো, আমি আমার কলিজার টুকরো স্ত্রী সন্তানকে এমন এক মরুভূমিতে রেখে এসেছি। রব্বানা, আল্লাহ এই কারণেই রেখে এসেছি যাতে তারা তোমার সালাত কায়েম করে। কার সালাত? আল্লাহ। কার জন্য দোয়া করলেন? ছেলের জন্য। ছেলে এবং স্ত্রীর জন্য। চলে যান লূত আলাইহিস সালাম। সমাজের সবচাইতে জঘন্য অপকর্ম সমকামিতা সে যুগে শুরু হয়েছিল, যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে ছিলেন এমন উল্টিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। লূত আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ যে অপকর্ম চলছে, যে অশ্লীলতা চলছে, রব্বি নাজ্জিনি, প্রতিপালক তুমি আমাকে, আমার আহালকে মুক্তি করে দাও, মুক্ত করে দাও, মুক্তি দিয়ে দাও। দোয়া কবুল করেছিলেন কে? আল্লাহ কি তাকে সেই অশ্লীলতা থেকে তার পরিবারকে মুক্ত করেছিলেন না করেছিলেন না? করেছিলেন। তাহলে আপনার দোয়া করতে সমস্যা কোথায়? আপনার পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য নিজেকে প্রশ্ন করেন, আপনি দোয়া করেন কিনা। আরে ওস্তাদ যদি ছাত্রের জন্য দোয়া করতে পারে যে রাকিব তুমি একদিন, আমি দেখব বা জানবো, এটা আমার বিশ্বাস যে তুমি প্রাইভেট কারে করে কোরআনের তাফসীর করে বেড়াবে, আজকে সেই ছাত্র ঘোষণা করছে যে আমার ওস্তাদ আমাকে বলেছিল। দোয়া কবুল করেছেন কে? তা আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন কিনা নিজেকে প্রশ্ন করেন। এই দোয়া যদি কবুল করাতে চান তাহলে 3 নাম্বার যে বিষয়টা আপনাকে করতে হবে সেটি হলো হালাল রুজি।
আল্লাহ রসুলের এক সাহাবী আসলেন, আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করে দেন তো, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। আল্লাহ রসুল বললেন যে তুমি হালাল রুজি ভক্ষণ করো। কি রুজি? হালাল। হালাল রুজি। হালাল যদি রুজি না হয়, ওই যে রাসূলের হাদিস সহিহ বুখারীর, একজন ব্যক্তি আসলো এলোমেলো অবস্থায়, কোনো মুসাফির মনে হয়, আসমানের দিকে মুখ তুলে হাত তুলে আল্লাহকে ডেকে বলছে যে এই আমাকে দাও, মুখ দাও, তো মুখ দাও। রাসূল বলছেন যে তার মাল হারাম, তার সম্পদ হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, অগুদ্দিয়া বিল হারাম, তার দেহটাই হারাম দ্বারা গঠিত। তাহলে তাহলে তার দোয়াটা কবুল হয় কি করে? কবুল হবে না। আপনি সালাদ পড়েন আবার বিড়িও খান, বলেন তো আপনার সালাদ কবুল হবে? না। আপনি সালাদ পড়েন আবার চাঁদাবাজিও করেন, আপনার সালাদ কবুল হবে? আপনি সালাদ পড়েন, আপনি প্রতারণাও করেন, ঠকবাজি করেন, মিথ্যার আশ্রয় নেন, মিথ্যা বলেন, মানুষকে ঠকান। মানুষকে কাপড়ের দোকানদার, কাপড়ের দাম 20 টাকা, বলছেন আল্লাহর কসম করে বলছি কাপড় আমি 50 টাকা দিয়ে কিনেছি, আপনি আমাকে 2 টাকা একটু বেশি দেন, তাহলে লাভটা থাকবে। বলেন তো এই ব্যবসাতে আপনি হালাল হলো না হারাম হলো? আপনি যখন ফল ফলাদি বাজারে নিয়ে চলে যান, ফরমালিন, বিষাক্ত ফরমালিন মেরে মানুষকে সেই বিষাক্ত খাবার উপস্থাপন করেন, বিক্রি করেন। বাজারে যখন ক্রয় বিক্রয় করার জন্য যান, তখন গাভীর ওলানটা একবারে মোটা তাজা করে ছাগলের পেটের মধ্যে 5 কেজি পানি ঢুকিয়ে দিয়ে ছাগলের পেট, শরীরটাকে চওড়া করে মোটা করে আপনি দেখানোর চেষ্টা করেন যে ওর বডি ফিটনেসটা ঠিক আছে। বলেন তো আপনার রুজি হালাল না হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হারাম দ্বারা দেহ গঠিত দেহ ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে অগুদ্দিয়া বিল হারাম, ও জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল এই দেহের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছে। এজন্য দোয়া যদি কবুল করাতে হয় আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আপনি বাপ হিসেবে, মা হিসেবে যদি এই 3টা জিনিস করতে পারেন, নিজেকে সংশোধন করা, যত অপরাধ রয়েছে, তাহলে আপনি নিজের ইসলাহ আপনি নিজে করলেন। 2, আপনি আল্লাহর কাছে বেশি বেশি পরিবারের জন্য দোয়া করবেন। 3, এই ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি ভক্ষণ করবেন। নিজেকে যখন আপনি বাঁচানোর চেষ্টা করলেন, এরপরে আপনার উপর দায়িত্ব আসলো যে কু আনফুসাকুম ও আহলিকুম নারা, পরিবারকে বাঁচাও। কাকে বাঁচাও? পরিবারকে। কেন? ওই যে আল্লাহ রাসূল বলছেন ও রাজুলু রাইন আলা আহলিহি, পরিবারের উপর প্রধান দায়িত্বশীল হলো পিতা। ইনি পরিবারের প্রধান, ওনার পরিবারের দায়িত্বশীল উনি। ওনার অনুপস্থিতিতে ওনার স্ত্রী হলেন পরিবারের প্রধান। উনি চলে যাবেন ব্যবসাতে, উনি চলে যাবেন চাকরিতে। ও পর্দার অন্তরালে মা বোনেরা, আপনার স্বামীরা যখন অনুপস্থিত, তখন আপনার পরিবারের সন্তান সন্ততির ব্যাপারে আপনি হলেন দায়িত্বশীল একজন নেত্রী, আপনি হলেন দায়িত্বশীল একজন কর্ত্রী। আপনার উপর দায়িত্ব হলো পরিবারকে ইসলামের উপর কায়েম রাখা, পরিবারকে ইসলামী শাসনের অন্তর্ভুক্ত করা, পরিবারকে ইসলামের বিষয়গুলো বাধ্যবাধকতা আনয়ন করা। তাহলে আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারবেন। এজন্য সালাফগণ পরিবারকে বাঁচানোর জন্য কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে এই পয়েন্টগুলো উল্লেখ করতে চাই। আপনি আপনার পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন? 1, পরিবারকে তাওহীদের শিক্ষা দেওয়া। পরিবারকে কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা দেওয়া, আল্লাহকে চেনার শিক্ষা দেওয়া। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ, আল্লাহ বলছেন 19 নম্বর আয়াত, যে তুমি আগে জানো আল্লাহ ছাড়া ইবাদতের সত্যিকার মাবুদ কেউ নেই। আছে? ইবাদতের হকদার কে? আল্লাহ। আল্লাহ। আমি আপনাদেরকে একটা ভুল ধরিয়ে দেই। আমি রাস্তার পাশে এক বাড়িতে রেস্ট করছিলাম, আপনারা এখানে জিকির করছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বলছে লা ইলাহা, আর একজন বলছেন
ইল্লাল্লাহ। ইসলামে এই ধরনের জিকিরের কোনো অস্তিত্ব নাই। নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর দুইটা অংশ, একটা হলো ইসবাত আর একটা হলো নফি। লা ইলাহা, আপনি বলছেন লা ইলাহা লা ইলাহা, আর উনি বলছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি বলছি নেই কোন আল্লাহ, নেই কোন আল্লাহ, আর উনি বলছেন আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এটা তো কোনো জিকির হলো? জিকির করতে হলে আপনাকে পূর্ণাঙ্গ বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এই জিকির করতে করতে মারা যায় দাখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনি কেন খণ্ডিত অংশ পড়লেন? নবী তো পড়েনি। যদি আমরা না জেনে থাকি এরপরে আর এই ভুলটা করব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। এটা তরিকার আগে জিকির, তরিকাবন্দির জিকির। জি মাশাআল্লাহ। তাহলে আগে তাওহীদ শেখানো, কি শেখানো? তাওহীদ শেখানো, ইসলাম শেখানো, দ্বীন শেখানো, এই কোরআন শিক্ষা দেওয়া। এই কোরআনের মধ্যে এটা হলো পুরোটাই তাওহীদ, আল্লাহকে চেনান। যে 3 বছর বয়স সন্তানের, 4 বছর বয়স, ওকে বলেন মান রব্বুকা, বাবা তোমার রব কে? ও যদি না জানে বলেন আল্লাহ। 2 দিন বলেন, 4 দিন বলেন, 5 দিন বলেন, ও একদিন আপনার সাথে বলবে মান রব্বুকা, তখন উত্তর দেবে কে? আমার রব। আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? মানুষকে সৃষ্টি করেছে কে? গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে কে? গোটা পৃথিবীকে পরিচালনা করে কে? এই তাওহীদ শিক্ষা, এই জ্ঞান আল্লাহ ফরজ করে দিয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপর ইসলামী জ্ঞান অর্জন করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা আপনার দায়িত্ব। আপনার সন্তানকে তাওহীদের এই জ্ঞান আপনি দিবেন। এটা নবী রাসূলগণ দিয়েছেন, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। এটা সালাফগণ দিয়েছেন, সাহাবীগণ দিয়েছেন, তাবিঈগণ দিয়েছেন। চলে যান, আমি আপনাকে কিছু উদাহরণ পেশ করব। আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হবেন। নবী রাসূলগণ কি করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, সূরা বাকারার 131, 32, 33 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ইয়াকুব আলাইহিস সালামের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বিখ্যাত একজন নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলছেন, বৎস, এ বেটারা শোনো, এ শোন। আমাদের বগুড়ার ভাষায় বলি, কি বলেন? সোল বলেন না? আরে কথা বলে না, সোল বলেন না, কি বলেন? বেটা বেটি বলে রাজশাহী, খোকা খুকি বলে সাতক্ষীরা, গেদা গেদি বলে চাপা সিরাজগঞ্জ পাবনা, আর বগুড়ার মানুষ বলে সোরা আর সুরি। কি বলে? সোরা আর সুরি। আর নিজের সন্তানকে কি বলে? কি বলে? ছেলে এবং মেয়ে। তো ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বলছেন, বৎস, আমি যখন মারা যাব তখন তোমরা কার ইবাদত করবে? ছেলে পেলে উত্তর দিচ্ছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইসমাঈল, ইব্রাহিম, ইসমাঈল ও ইসহাকা ইলাহান ওয়াহিদা। হে আব্বা, তুমি যখন মারা যাবে আমরা তোমার ইলাহ, তোমার পিতা ইব্রাহিমের ইলাহ, ইসমাঈলের ইলাহ, ইসহাকের ইলাহ, ইলাহান ওয়াহিদা, এক ইলাহ আল্লাহর ইবাদত করব। শিক্ষা দিচ্ছেন কে? পিতা। বলেন। এই পিতা শিক্ষা দিচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন, আমি যখন মারা যাব তোমরা কার ইবাদত করবে? চলে যান সূরা লোকমান 13 নম্বর আয়াত। লোকমান আলাইহিস সালাম তার সন্তান, ছোট সন্তান, 13, 14, 15, 16 বছর বয়সের সন্তান ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস। বুনাইয়া বলা হয় কিশোর বয়সে যারা উপনীত হয়, শিশু থেকে কিশোরের মাঝামাঝি বয়স, শাবাব বলা হয় যুবক, তরুণ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
ইন্না শিরকা লাযুলমুন আযীম। বৎস সন্তান শোনো, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহর সাথে কাউকে অংশীদার নির্ধারণ করবে না। নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলুম, নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সব নবীর উদাহরণ দিতে গেলে সারা রাত পার হয়ে যাবে। আমি মৌলিক কিছু কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান ছেলে ছোটবেলায় ইন্তেকাল করেছেন। তার বাড়িতে অবস্থান করতেন তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্বাসের ছেলে রাসূলের বাহনের পিছে বসে আছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া গোলাম, হে বৎস, তুমি আল্লাহর দ্বীনের সংরক্ষণ করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, আল্লাহকে তুমি কাছে পাবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বৎস শোনো, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবে, যদি সাহায্য কামনা করতে হয় আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। দেওয়ার মালিক কে? সাহায্য করার মালিক কে? আল্লাহ। তিনি তার গোলাম, তার বাড়ির সন্তান, তিনি তার খেদমতে সর্বদা নিয়োজিত থাকতেন। তিনি সেই পরিবারের সদস্যকে তাওহীদ শিখাচ্ছেন যে চাইতে হয় চাইবে কার কাছে, সাহায্য প্রয়োজন হলে ডাকবে কাকে? আল্লাহকে। এইবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বয়স